চাঁদের যে দিকটা আমরা কখনো দেখি না সেখানে ঠিক কী লুকিয়ে আছে চলুন আজ একবার সেই রহস্যময় জগতের দিকেই যাত্রা করা যাক। কথা তো আমরা সবাই জানি তাই না, সেই ছোটবেলা থেকে দেখে আসা আমাদের পরিচিত চাঁদ। কিন্তু মজার ব্যাপার হলো এর একটা পিঠ যেন চিরদিনের জন্য আমাদের কাছ থেকে মুখ লুকিয়ে রেখেছে। আর ঠিক এই জায়গাটাতেই তো জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্নটা, যেদিকটা আমাদের চোখের আড়ালে সেখানে কি অপেক্ষা করছে, কোনো জনমানব শূন্য ওয়েস্টল্যান্ড নাকি আরও বড় কিছু? আচ্ছা, সবার আগে চলুন পরিষ্কার করে নিই আমরা ঠিক কোন জায়গাটার কথা বলছি। বিজ্ঞানীরা একে বলেন ফার সাইড অফ দ্য মুন। একে চাঁদের অন্ধকার দিক বলা হলেও ব্যাপারটা কিন্তু তা নয়, সূর্যের আলো সেখানেও পড়ে। আসল কথা হলো পৃথিবী থেকে একে কখনোই দেখা যায় না, যেন একটা মহাজাগতিক গোপন দরজা যার ওপারে কি আছে কেউ জানে না। ভাবা যায় বছরের পর বছর যুগের পর যুগ ধরে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। পৃথিবীর মাটি থেকে ওই জগৎটা ছিল পুরোপুরি অদেখা, পুরোপুরি রহস্যময়। কিন্তু প্রযুক্তির হাত ধরে এই অচলায়তন একদিন ভাঙল। মানুষ তার যন্ত্রচালিত চোখ পাঠাল সেই অদেখা জগতে। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। এতদিন যা কিছু কল্পনা করা হয়েছিল, যা কিছু ধারণা করা হয়েছিল, সব কিছুকে ছাপিয়ে গেল ক্যামেরায় ধরা পড়া প্রথম ছবিগুলো। দৃশ্যটা পুরোপুরি বদলে গেল। মহাকাশযানের লেন্সে যা ভেসে উঠল তা এক কথায় অদ্ভুত। চারিদিকে এলোমেলো পাথরের ভিড়ে হঠাৎ করে কিছু নিখুঁত জ্যামিতিক রেখা, একদম পারফেক্ট বর্গাকার আকৃতি, এমন সব গঠন যা কোনোভাবেই প্রাকৃতিক বলে মেনে নেওয়া যায় না। একবার ভাবুন তো, প্রকৃতি কি স্কেল আর পেন্সিল দিয়ে মেপে মেপে এমন নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করে না। আর এখানেই সন্দেহের প্রথম বীজটা বোনা হল। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। যা প্রথমে ছিল শুধু কিছু জ্যামিতিক আকার, তা ধীরে ধীরে আরও স্পষ্ট হতে শুরু করল। এবার সামনে এলো বুদ্ধিমত্তার এমন কিছু চিহ্ন যা অস্বীকার করার আর কোনো উপায়ই রইল না। চাঁদের হাজার বছরের জমানো ধুলোর পুরো আস্তরণের নিচ থেকে উকি দিচ্ছিল বিশাল এক গেটওয়ের মতো কাঠামো। এটা কোনো প্রাকৃতিক গঠন হতেই পারে না, বরং স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা কোনো বুদ্ধিমান সত্তার হাতে গড়া স্থাপত্য। মাথায় সাথে সাথেই প্রশ্ন চলে আসে, এটা কিসের প্রবেশদ্বার? কোনো হারিয়ে যাওয়া সভ্যতার পরিত্যক্ত প্রাসাদের? নাকি এর পেছনের গল্পটা আরও অনেক বড় কিছু? হতে পারে এটা কোনো মহাজাগতিক বন্দরের শেষ চিহ্ন, যা একসময় হয়তো বহু নক্ষত্রের যাত্রীদের স্বাগত জানাত। অভিযাত্রীদের পাঠানোর রিপোর্টে একটা অদ্ভুত অনুভূতির কথা বারবার বলা হয়েছে। চারদিকে পিনপতন নীরবতা, বাতাস নেই, শব্দ নেই, কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো চোখ তাদের ওপর নজর রাখছে। কি সাংঘাতিক একটা অনুভূতি! শুধু তাই না, ওই কাঠামোগুলোর পাথরের গায়ে পাওয়া গেল খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন। এগুলো কোনো পরিচিত মানব সভ্যতার ভাষার সঙ্গেই মেলে না। তাহলে কি এটা? তাদের নিজস্ব কোনো লিপি, কোনো বার্তা? এখন সবচেয়ে বড় প্রশ্নগুলোর মুখোমুখি হওয়ার পালা। কারা তৈরি করেছিল এসব, আর কবে? এর উৎস খুঁজতে গিয়ে কিছু অবিশ্বাস্য তথ্য কিন্তু সামনে চলে আসে। একটা তত্ত্ব বলে, কোটি কোটি বছর আগে যখন আমাদের পৃথিবী ছিল ফুটন্ত লাভা আর আগ্নেয়গিরির এক তপ্ত কুণ্ডলী, তখন চাঁদই হয়তো ছিল সবুজ, উর্বর আর প্রাণের আশ্রয়স্থল। ভাবা যায় আমাদের ঠিক পাশের বাড়িটাই হয়তো ছিল আসল ঠিকানা। আরেকটা সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হতে পারে এটা চাঁদের কোনো নিজস্ব সভ্যতা নয়, বরং ভিনগ্রহ থেকে আসা কোনো মহাজাগতিক ভ্রমণকারীর দীর্ঘ যাত্রাপথের একটা সরাইখানা বা ঘাঁটি ছিল মাত্র। আর ঠিক যখন মনে হচ্ছিল রহস্যের কিনারা করা যাচ্ছে, তখনই সামনে এলো আরও এক চমক। অত্যাধুনিক যান্ত্রিক সেন্সরগুলো চাঁদের মাটির অনেক গভীর থেকে আসা এক ধরনের মৃদু কিন্তু ছন্দবদ্ধ কম্পন শনাক্ত করল। এই ছন্দবদ্ধ কাঁপুনিটা ঠিক কিসের? কোনো ঘুমন্ত যন্ত্রের সংকেত? নাকি রূপকভাবে যদি বলি, মৃত কোনো সভ্যতার হৃৎস্পন্দন কি আজও মাটির নিচে ধুকভুক করছে? সব মিলিয়ে চাঁদের এই অন্ধকার দিকটা শুধু একটা ভৌগোলিক স্থান নয়, এটা যেন আমাদের নিজেদের ইতিহাসেরই এক হারিয়ে যাওয়া অধ্যায়ের মতো। তাই চাঁদের সেই দিকটা আসলে ভৌগোলিকভাবে অন্ধকার নয়, বরং আমাদের জ্ঞানের আলো সেখানে পৌঁছায়নি বলেই সেটা অন্ধকার। এমন এক সত্যি যা হয়তো আমরা জানতে বা পড়তে ভয় পাই। আর যদি এই সব প্রমাণ সত্যি হয়, তবে তা একটাই চরম সত্যের দিকে ইঙ্গিত করে, এই বিশাল মহাবিশ্বে আমরা কখনোই একা ছিলাম না। আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী চাঁদেই হয়তো লুকিয়ে আছে অন্য কোনো সঙ্গী বা পূর্বসূরির গল্প। মানুষ চাঁদে পা রেখেছে, নিজেদের পতাকাও পুঁতেছে, কিন্তু তার আসল রহস্য কি জয় করতে পেরেছে?
চাঁদের সেই লুকানো পিঠটি আজও তার সব গোপন কথা বুকে আগলে রেখেছে আর আমাদের দিকে তাকিয়ে যেন নিঃশব্দে হাসছে।